সেবা করতে হলে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় দিতে হবে। আমরা দেখেছি, আমরা জাতীয় পার্টিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, 54 বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য পরিবর্তন তারা কেউ করতে পারে না। বাংলাদেশে দুর্নীতির আতুরঘর হচ্ছে এরশাদ সরকার। বাংলাদেশের মূল দুর্নীতির গোড়াপত্তন করেছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি যেখানে দেখবেন সেখানে দেখবেন যে তারা দুর্নীতিবাজ। সুতরাং এই দুর্নীতিবাজদেরকে আর নিষিদ্ধ করতে হবে, এটা আমাদের 5 দফার অন্যতম একটি দাবি। দলকে নিষিদ্ধ করতে হবে। ওরা বাংলাদেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায়। বাধা প্রদান করা হচ্ছে, জানুয়ারি ছবি করে আমাদের মন্দিরের বিভাগে বাধা প্রদান করা হয়েছে। বিশেষ একটি দলের ভাইরা লাঠি সোনা নিয়ে উপস্থিত হয়েছে। প্রশাসনের ভূমিকা আমরা দেখতে পেয়েছি। টাঙ্গাইল শহরের 8 নম্বর ওয়ার্ডে আমি গিয়ে একটা বক্তব্য দিয়েছি মহিলাদের একটি সমাবেশে। তারপরে নাকি ওইখানকার একটি দলীয় মাস্টাররা ওই বাড়িতে গিয়ে তাদেরকে ভয় দেখিয়েছেন। এই ভয় গোপালপুরে, হেমনগরে আমাদের মিছিলের উপরে হামলা করা হয়েছে। মিছিল থেকে ফেরার পরে আমাদের ভাইদের উপরে হামলা করা হয়েছে। আমরা সন্ত্রাসীদেরকে কোনো দলীয় তকমা দিতে চাই না। সন্ত্রাসী বা সন্ত্রাসী, তবে তাদের পরিচয় কিন্তু দলীয়। হামলা করছে তাদের পরিচয় কিন্তু দলীয়। আমরা গত রমজান মাসে দেখতে পেয়েছিলাম টাঙ্গাইল শহরের কেটি মসজিদের সামনে ইফতার মাহফিলে, সেখানে ছাত্র দলের সদস্য সচিবের নেতৃত্বে ওইখানে প্রোগ্রাম করতে বাধা দেওয়া হয়েছিল। এই সকল বিষয়গুলি আমরা কিন্তু ভুলে থাকতে পারছি না। আগামীতেও এই সকল বিষয় আরো জোরালো হবে কিনা আল্লাহ ভালো জানেন। আমরা প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বলেছি। প্রশাসন সবসময় নিরপেক্ষ থাকবেন। 5 তারিখের পরে কারো পক্ষপাতিত্ব করবেন না। আপনি জামাতের পক্ষে পক্ষপাতিত্ব করেন, আমরা এটা চাই না। আপনি বিএনপির পক্ষে পক্ষপাতিত্ব করেন, আমরা ওটাও চাই না। আপনারা কারো পক্ষেই পক্ষপাতিত্ব করতে পারেন না। ঘটেছে নিরপেক্ষ থাকার জন্য আপনাদের এই বিপ্লব ঘটেছে। এখন একটি নিরপেক্ষ সরকার। সুতরাং 5ই আগস্টের পরে কেউ পক্ষপাতিত্ব করবেন না। সুস্পষ্ট আমাদের বক্তব্য। আমাদের বক্তব্য হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান করতে হবে। প্রত্যেকটা ভোটের মূল্যায়ন থাকবে পিয়ার পদ্ধতিতে। প্রত্যেকটা মানুষের মর্যাদা থাকবে পিয়ার পদ্ধতিতে। একটা ভোটও ফেলানো যাবে না, একটা ভোটও মিস হবে না। প্রত্যেকটা ভোটের গুরুত্ব আছে। প্রত্যেকে যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, প্রত্যেকেই যেহেতু আমরা বাংলাদেশের ট্যাক্স দেই, কর দেই, সুতরাং আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা চলে। কাজে প্রত্যেকটা নাগরিকেরই মর্যাদা আছে। সেই মর্যাদা রক্ষার জন্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে। পিয়ার পদ্ধতির নির্বাচনে আমরা তো দেখতে পেলাম বাংলাদেশে যতগুলি জরিপ হলো, আপনার মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম, বিভিন্ন সংস্থাগুলি যত প্রকার জরিপ কার্যক্রম প্রকাশ করেছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আপনারা বন্ধুরা। সুতরাং আপনাদের ভয় কিসে? পিয়ার পদ্ধতি নির্বাচন হলে তো বেশি ভোট আপনারাই পাবেন। সরকার তো তখন আপনারা গঠন করতে পারবেন। আপনারা ভয় পান কেন? একটা জিনিস আছে, আপনারা ভয় পাচ্ছেন কারণ হচ্ছে সুইং ভোট, যেটাকে বলে ভাসমান ভোট 48%। এইটাতে আপনারা ভয় পাচ্ছেন আমরা বুঝি। কারণ ওই 48 মানছেন আজকে বাংলাদেশ পরিবর্তনের জন্য অপেক্ষা করে আছে, যাদের মাধ্যমে ডাকসুর মতন পরিবর্তন সূচিত হবে, তাদেরকেই ওই 48% ভোট দেবে।
পারছেন, আমরা এটা বলছি। কিন্তু ভয় পায়েন না, ভয় পাওয়ার কিছু নাই। বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্র ব্যবস্থায় যেতে পারে, বাংলাদেশ জামাত ইসলামের ভাইরা কখনোই শাসক হবে না, সেবক হবে, সমাজ সেবা করবে। আপনারা দেখতে পাচ্ছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালকে একদম একটা ছেলে কাগজ নাই, সব একদম নিট এন্ড ক্লিন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বুয়েট হয়েছে, ঢাকা মেডিকেল হয়েছে, সেখানে আরো যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, ঢাকা মেডিকেল কলেজ হয়েছে, সব পরিষ্কার হয়ে গেছে। এক ডাক সূর্যে বাড়ি এটা তুলাইতে পারবেন না। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে, সারা বাংলাদেশ হয়ে যাবে। আমাদের সেক্রেটারি জেনারেল গতকালকে বলেছেন, জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশ পরিবর্তন হবে 1-2-তে, পরিবর্তন করে 1-2 ব্যাপার। কারণ আমরা তো আমাদের রাষ্ট্রের কোনো টাকা আমাদের পকেটে দিব না, সব টাকা তো জনগণের কাছে যাবে। আমাদের ভয়ের কিছু নাই, আমাদের হারানোর কিছু নাই। আমরা আমাদের বাড়ি ঘরের কোনো উন্নয়ন ঘটাবো না, রাষ্ট্রীয় টাকা দিয়ে আমাদের গাড়ি বাড়ি হবে না। আমরা কোন রকম কোন প্লট গাড়ি কোনো কিছু গ্রহণ করবো না। সকল হিসাবের ভাষা জনগণের সামনে উন্মুক্ত করবে। কাজেই আজকে প্রশাসনে যিনি আছেন, আপনারা নাকি শপথ গ্রহণ করেন জনগণের সেবা করবেন। সব দলকে দেখা শেষ, জামাত ইসলামের এটা একটা স্লোগান উঠে গেছে। আমরা নতুনকে দেখতে চাই, আমরা ইসলাম বন্দীদের দেখতে চাই, আমরা জামাত ইসলামের দাড়িপাল্লাকে দেখতে চাই। মিথ্যার পেশাতি দিয়ে, মিথ্যার প্রলেপ দিয়ে এই আওয়াজকে ঠেকে রাখতে পারবে না। আল্লাহ তাআলার শক্তির বিজয় অবশ্যই করবেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমাদের নায়েবে আমির সৈয়দ আব্দুল আহমদ তাহের ভাই গতকালকে বলেছেন, ইলেকশন আসছে, বিশ্রাম নেওয়া যাবে না। কোরআনের কর্মীরা, দেশপ্রেমিক বাংলাদেশিরা, আপনাদেরকে বলছি যে পর্যন্ত না আমরা বাংলাদেশের পার্লামেন্টকে দাড়িপাল্লা দিয়ে সাজাতে পারবো, সেই পর্যন্ত আমরা ঘুমাতে পারি না, বিশ্রাম নিতে পারি না, মাঠ ছেড়ে দিতে পারি না। নিজেদের এই পথে সংগ্রামে অবতীর্ণ হয়েছেন, আপনারা কি জাগ্রত থাকতে রাজি আছেন কিনা? উল্লেখযোগ্য ফ্যাসিস্টের নামে ওয়ারেন্ট জারি হয়েছে, মামলা চলছে, মামলার রায় হয়ে যাবে ইনশাআল্লাহ। বিচার ব্যবস্থা অগ্রসর হচ্ছে, আমরা বিচার চাই। আর যারা দোষরদের দোষর ছিলেন, দোষরদের সহযোগী ছিলেন, তাদেরকেও ছেড়ে দেওয়া যাবে না। বক্তব্যে আবার আস্ফালন করে তারা নাকি সহি কেমন আমরা যেটা বুঝি, ইসলামকে মিটিয়ে দিতে চায়, বাংলাদেশে তাদের রাজনীতি আর হবে না। কাজেই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আপনারা জনগণ থেকে মুখ ফিরিয়ে নিন। ভালোই ভালোই বাংলাদেশের রাজনীতিতে নতুন আবহ তৈরি হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে নতুন বাতাস তৈরি হয়েছে। এই নতুন বাতাসের পাল্লায় আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাই। অভিজ্ঞান করুন, আমাদের 5 দফা এই দাবি ভালোই ভালোই মেনে নিন এবং ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আগামী 17 তারিখে জুলাই সনদ স্বাক্ষর হবে। আমরা বলতে চাই সকল দাবিগুলি যেন জুলাই সনদের মধ্যে থাকে। আল্লাহ করে কোন একটা বাদ দিয়ে দিবেন, তা কিন্তু জনগণ মেনে নেবে না। সবাইকে আজকে শান্ত
সুষ্ঠুভাবে আমরা শান্তিপূর্ণভাবে ডিসি অফিসে গিয়ে জেলা প্রশাসকের নিকটে স্মারকলিপি প্রদান করব। আপনারা মিছিলের সাথে অংশগ্রহণ করবেন। গত মিছিলের সময় যেভাবে আমি বলেছিলাম নেতৃবৃন্দ যাবে, আপনারা একটি ডিস্টেন্স থেকে একটু দূর রেখে আপনারা শান্তিপূর্ণভাবে মিছিল করবেন এবং নেতৃবৃন্দের সামনে কেউ হবেন না, নেতৃবৃন্দের সামনে কেউ আসবেন না। আপনাদেরকে পিছিয়ে পিছিয়ে আপনারা জোরালো আওয়াজ তুলবেন, সবাই জোরালো ভাবে আওয়াজ তুলবেন। আমাদের 5 জনের মিছিল কিন্তু জামাত ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে 5 জনের মিছিল হলেও গভর্ন বিদারী স্লোগান হয়ে কাঁপিয়ে দেওয়া হয়। সুতরাং সেখানে আপনারা স্লোগান তুলতে আমরা ডিসি অফিসে যাবো ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ যেদিকে যাবেন সেদিকে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।